নমস্কার বন্ধুরা। 2025 সাল শেষ হয়ে 2026 সাল শুরু হতে চলেছে। অর্থাৎ নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নতুন কিছু নিয়মের পরিবর্তন হবে এবং সেই সঙ্গে কিছু পুরনো নিয়মের সুবিধা হয়তো আপনি আর পাবেন না। তার মধ্যে অবশ্যই অন্যতম রেশন কার্ড। রেশন কার্ডের একটি গুরুত্বপূর্ণ কাজ, যেটা না করলে কিন্তু আপনি আর রেশনই পাবেন না। সেই সঙ্গে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির প্রকল্পেও কিন্তু বড় পরিবর্তন করা হচ্ছে, সেখানেও একটি কাজ করতে হবে। এবং এছাড়া আধার, ইউপিআই, ইনকাম ট্যাক্স এবং বিভিন্ন ক্ষেত্রে কিছু নতুন নিয়মের প্রবর্তন হচ্ছে, যেগুলো 2026-এর প্রথম থেকেই চালু হচ্ছে। আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই 13টি যে নতুন নিয়ম সেগুলো জেনে নেবেন এবং যেটা আপনার কাজে লাগতে পারে। তো প্রথমত যে বিষয়টা আসছে, প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি। অর্থাৎ আপনারা জানেন ভারত সরকারের পক্ষ থেকে যে কৃষকদের জন্য যে একটা টাকা দেওয়া হয়, তো সেই যে কৃষক সম্মান নিধির এবার কিস্তি পেতে হলে কৃষক পরিচয়পত্র বাধ্যতামূলক করা হচ্ছে এবং উত্তরপ্রদেশ সহ অন্যান্য রাজ্যে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এখনও পশ্চিমবঙ্গে সেই অর্থে কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তো প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির পরবর্তী কিস্তি পেতে হলে কিন্তু এই কৃষক পরিচয়পত্র বাধ্যতামূলক। ফসল বীমা যোজনা বা প্রধানমন্ত্রী ফসল বীমা প্রকল্পের সুবিধা এবার বন্যপ্রাণী দ্বারা ফসলের ক্ষতি হলে সেক্ষেত্রেও কিন্তু পাওয়া যাবে এবং যে কোনো ক্ষতির 72 ঘন্টার মধ্যে সেটা কিন্তু রিপোর্ট করা হবে, রিপোর্ট করতে হবে। সুদের হারে পরিবর্তন। আপনারা জানেন গত এক বছরে রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে রেপো রেট বারবার কমানো হয়েছে, প্রায় 125 বেসিস পয়েন্ট পর্যন্ত কমানো হয়েছে। এই 125 বেসিস পয়েন্ট কমানোর ফলে ব্যাংকগুলি তাদের সুদের হার প্রচুরভাবে কমাচ্ছে। যেমন ফিক্সড ডিপোজিটে কমাচ্ছে, একইভাবে সেভিংস অ্যাকাউন্ট আবার লোন অ্যাকাউন্টেও কিন্তু সুদের হার কমানোর ফলে অবশ্যই অনেকের লাভও হচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে নতুন বছরে, কারণ আপনারা জানেন ডিসেম্বরে কিন্তু আবার একবার রেপো রেট কমালো 25 বেসিস পয়েন্ট, তো স্বাভাবিকভাবে জানুয়ারি মাসে কিন্তু অনেক ব্যাংক তাদের ফিক্সড ডিপোজিটে সুদের হার কমাতে চলেছে, যেটা কিন্তু অবশ্যই চিন্তার ভাঁজ ফেলবে প্রবীণ ব্যক্তিদের জন্য। এবং সেই সঙ্গে 1 জানুয়ারি থেকে যে ঋণ আছে, বিভিন্ন ধরনের লোন, সেখানে কিন্তু সুদের হার কমবে এবং যার ফলে অনেকের বিশেষ করে যাদের গৃহ ঋণ বা বাড়ির অর্থাৎ গৃহ ঋণ বা গাড়ির বা সেই সঙ্গে ব্যক্তিগত ঋণ আছে, তাদের জন্য কিছুটা হলেও ইএমআই হ্রাস পাবে। প্যান কার্ড, আধার কার্ড লিঙ্ক, যদিও এটা অনেক দিনের পুরনো প্রসেস চলছে, আবারও কিন্তু এটা লাস্ট ডেট দেওয়া হয়েছে 31শে ডিসেম্বর 2025। অর্থাৎ 1 জানুয়ারি 2026 থেকে আপনার যদি আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক না থাকে, সেক্ষেত্রে আপনার প্যান কার্ড কিন্তু নিষ্ক্রিয় হয়ে যাবে। তার ফলে আপনি কিন্তু আয়কর রিটার্ন করতে পারবেন না, ব্যাংকে লেনদেন করতে পারবেন না এবং যে কোনো ধরনের আর্থিক লেনদেনও কিন্তু আপনার জন্য বন্ধ হয়ে যাবে। নতুন আয়কর বিল 1 জানুয়ারি থেকে সম্পূর্ণরূপে কার্যকর হয়ে যাবে বলে আশা করা হচ্ছে এবং এই বিলের অধীনে কর স্ল্যাব পরিবর্তন হবে, জিএসটি হ্রাস পাবে এবং এর সঙ্গে প্রায় 400টি নিয়ম এবং 180টির ফর্ম একত্রিত করা হবে। বর্তমান ব্যবস্থার তুলনায় আরও সহজতর করা হবে বিষয়টিকে এবং 500টির বেশি নিয়ম কিন্তু একসঙ্গে অন্তর্ভুক্ত করা হবে। ইউপিআইতেও নিয়মে পরিবর্তন হচ্ছে। ইউপিআইতে এবার থেকে 31 ডিসেম্বর 2025 থেকে নতুন নিয়ম কার্যকর হচ্ছে, যে এবার থেকে যে কোনো আপনি একটি মাত্র ইউপিআই অ্যাপ থেকে অটো ম্যান্ডেট পরিচালনা করতে পারবেন। অর্থাৎ সাবস্ক্রিপশান হোক, ইএমআই হোক, সব কিছু কিন্তু করতে পারেন। তার জন্য আলাদা কোনো আপনাকে ইউপিআই অ্যাপ রাখতে হবে না। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই ঘোষিত এই পরিবর্তন ব্যবহারকারীদের এক অ্যাপ থেকে অন্য অ্যাপে ম্যান্ডেট স্থানান্তর করার অনুমতি দেবে এবং এর ফলে আপনি কিন্তু অনেক সুবিধা পাবেন। ধরুন সাপোজ আমি ধরে নিলাম ভীম আছে বা ফোনপে আছে, তো একটাতে আপনার অটোপে আছে, তো সেখান থেকে এই অটোপে সিস্টেমটাকে আপনি অন্য অ্যাপে ট্রান্সফার করতে পারবেন। সেটাও কিন্তু এই 1 জানুয়ারি থেকে শুরু হতে চলেছে। এসবিআই ইওনো, তারা কিন্তু এসবিআই ইওনো 2.0 অ্যাপ নতুন বছরে শুরু করতে চলেছে। অর্থাৎ 2025-এর শেষ নাগাদ বা জানুয়ারি মাস 2026-এ কিন্তু এটা চালু হয়ে যাবে। এবার আসি শিশুদের জন্য ইন্টারনেট আরও নিরাপদ করতে চলেছে। 16 বছরের বয়সী কম, যে সমস্ত শিশুদের বয়স বা কিশোরদের বয়স 16 বছরের কম, তাদের জন্য এবার সোশ্যাল মিডিয়া ব্যবহার কিন্তু আরও চ্যালেঞ্জিং হয়ে উঠছে। কারণ কি, তারা কিছু অপ্রীতিকর জিনিস দেখে ফেলছে এবং যেটার জন্য তাদের ক্ষতি হচ্ছে, সেই বিষয়টিকে আটকানোর জন্য বিশেষ কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অলরেডি বিভিন্ন দেশেও কিন্তু এই প্রকল্পটি বা এই নিয়মটি চালু হয়ে গেছে। ভারতেও কিন্তু 2026 সালে এই বিষয়টি চালু হতে চলেছে। নতুন রেশন কার্ডের নিয়ম পরিবর্তন,
2026 সাল থেকে সম্পূর্ণরূপে রেশন কার্ডের আবেদন অনলাইনে করা হচ্ছে এবং এর ফলে গ্রামীণ এলাকাতে আরও বেশি সুবিধা হবে, সাধারণ মানুষের আরও সুবিধা হবে, অ্যাপ থেকে আবেদন করতে পারেন। যদিও কিন্তু এখন কিন্তু বিভিন্ন রাজ্যে, বিশেষ করে পশ্চিমবঙ্গেও কিন্তু অনলাইনে আবেদনের সুবিধা আছে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় অনলাইনে আবেদন করেও কোনো ফলাফল আসে না। শুধুমাত্র ভর্তুকিবিহীনের ক্ষেত্রে